প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের কয়েকটি উপপাদ্য যে বিগত দিনগুলোতে করিয়েছি সেই সমস্ত উপপাদ্যগুলোর একটু মূল্যায়ন করতে চাই, যে মূল্যায়ন আগামী দিনে তোমাদের অনেক অনেক বেশি সুবিধে করে দেবে। এসো দেখি সেই মূল্যায়ন পর্বে আমরা কি দেখতে পাবো। প্রথমে আমরা দেখছি যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে আমরা প্রথম যে উপপাদ্যটা করেছি, কেন্দ্র থেকে কোনো লম্ব ব্যাস নয় এমন জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। খুব সুন্দর কথা। এটা আমরা কিন্তু প্রথমে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে আমি ভিডিও আকারে দেখিয়েছিলাম। একটু স্মরণ করো, এই উপপাদ্যতে কি দেখানো হয়েছিল না, কেন্দ্র থেকে কোনো লম্ব ব্যাস নয় এরকম জ্যাকে, অর্থাৎ এই যদি বৃত্ত হয় তার ব্যাস নয় এরকম কোনো জ্যাকে কেন্দ্র থেকে যদি কোনো লম্ব টানি, সেই লম্ব সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ যদি এই এ বি এই জ্যা হয়, তাহলে ডি বিন্দুতে যদি এই লম্ব এসে জ্যাকে ছেদ করে, তাহলে কি হবে না এডি সমান বিডি হবে। এটা আমি ওখানে দেখিয়েছি অঙ্কনে। এও এবং ওবি, ও যদি কেন্দ্র হয় তাহলে এও ওবি যোগ করে আমরা এই ত্রিভুজদ্বয় সর্বসম দেখিয়ে এটা প্রমাণ করেছি যে কেন্দ্র থেকে কোনো লম্ব এলে ব্যাস নয় এরকম জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কেমন? এটা গেল প্রথমটি। এবার দ্বিতীয়টি বলছে কেন্দ্র থেকে কোনো সরলরেখা ব্যাস নয় এমন কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে তা ওই জ্যায়ের উপর লম্ব হবে। খুব সুন্দর কথা। যদি কেন্দ্র থেকে কোনো সরলরেখা, ঠিক এর উল্টোটা, কেন্দ্র থেকে কোনো সরলরেখা এসে ব্যাস নয় এরকম কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই সরলরেখাটি কি হবে না জ্যায়ের উপর লম্ব হবে। অর্থাৎ উৎপন্ন যে দুটি সন্নিহিত কোণ তাদের প্রত্যেকটি এক সমকোণ করে হবে। সেটাও আমরা একইভাবে দেখিয়েছি, এইভাবে যোগ করে আমরা সে প্রমাণও করিয়েছি। এটা গেল দ্বিতীয় প্রমাণ। তা প্রয়োগে ওই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে এই দুটো উপপাদ্যের সংমিশ্রণে আমরা দুটো প্রয়োগ করেছিলাম। একটা হচ্ছে সমান যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ যে কোনো বৃত্তর ক্ষেত্রে আমরা যত জ্যা নেব, যে কোনো বৃত্ত, ধরো যে কোনো বৃত্তের যদি সমান জ্যা নিই, সেই জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে, সমান দূরে অবস্থান করবে। এটা আমরা প্রমাণ করেছি। একইভাবে দ্বিতীয় প্রয়োগেরও প্রমাণ করেছি যে দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কেন্দ্রগামী হবে। এটাও আমরা প্রমাণ করেছিলাম যে দুটি সমান্তরাল জ্যা নিয়ে কেন্দ্র দুটো যোগ করে কোনো বৃত্তের কেন্দ্রের সঙ্গে ওই দুইটি সমান্তরাল জ্যাকে যোগ করে আমরা প্রমাণ করেছিলাম যে কেন্দ্র দিয়ে গেছি। কেমন? এবার আমরা দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টে প্রমাণ করেছিলাম যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা করিয়েছি পরের ভিডিওতে, পরের যে অংশটা দেখিয়েছি তাতে করেছি যে কোনো একটি বৃত্ত নিয়েছি, সেই বৃত্তের কেন্দ্র যদি ও হয়, তাহলে বৃত্তাংশ যদি আমরা এবি ধরি, কেমন এবি, এই বৃত্তাংশ কেন্দ্রে যে কোণ করছে এবং বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ। সেটা আমরা প্রমাণ করেছি কিভাবে না এই দুটো যোগ করে এভাবে বাড়িয়ে এটা বহিস্থ কোণ দেখিয়ে দূরবর্তী অন্তস্থ কোণদের সমষ্টির সমান, যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু সমান এই বাহু, তাহলে এই কোণ সমান এই কোণ, এভাবে আমরা প্রমাণটা করিয়েছি। এটা গেল এই বৃত্তের ক্ষেত্রে। এবার একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটাও আমরা করেছি। একটা বৃত্ত টেনে তার বৃত্তাংশ একটা নিয়ে দেখিয়েছি যে সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান। এটা একটা সহজ উপপাদ্য। কেন না, যেহেতু কেন্দ্রে ওই বৃত্তাংশ যে কোণ করে সে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, তাহলে এরা নিজেরা পরস্পর সমান। এটা একটু সিনসিয়ারলি লিখলে বোঝা যায় যে এরা নিজেরা পরস্পর সমান। সহজ প্রমাণ। কেমন? আশা করি তোমাদের এই মূল্যায়ন খুবই কাজে লাগবে। এরপরে আমরা দ্বিতীয়র পরে তৃতীয়তে যাব। দুটি বিন্দুর সংযোজক সরলরেখার একই পার্শ্বে দুটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারিটি সমবৃত্তস্থ হবে।
এটা আমি আগের দিন বৃত্ত এঁকে সুন্দরভাবে বুঝিয়েছি যে কিভাবে এটা হয়। কোনো এক দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে দুটো বিন্দুতে সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে আমি যদি বৃত্ত টানি, ওই বৃত্তটি এই চারটি বিন্দু দিয়ে যাবে। এবার যদি চারটি বিন্দু দিয়ে না যায়, তিনটি বিন্দু দিয়ে সহজে যায়, তাহলে চতুর্থ বিন্দু থেকে না গেলে সেটা হয় ভিতরতে যাবে, নাহলে বাদ দিয়ে যাবে। আমি সেটা ছবি এঁকে বুঝিয়েছি। এই দুটো বিন্দু যখন এইটার উপর সমাপতিত হবে, তাহলে এই কোণ সমান এই কোণ হবে। তার মানে কি, এই বৃত্তাংশের উপর উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটো সমান। এখানে যদি হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হতে পারে না, কারণ এই কোণটা তখন এই ত্রিভুজের বহিস্থ কোণ। আর ঠিক একইভাবে যদি বৃত্তটা আমরা এখান থেকে যাই কল্পনা করি, সেক্ষেত্রে এই কোণটা হয়ে যাবে এই কোণের এই ত্রিভুজের বহিস্থ কোণ, সেক্ষেত্রেও সম্ভব নয়। তার মানে ভিতর দিয়ে বা বাদ থেকে কোনো জায়গা থেকেই ওই বৃত্তটার যাওয়া সম্ভব নয়, যেহেতু এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশের একই পার্শ্বে ওই দুটো বিন্দুতে সমান কোণ রয়েছে। কেমন? তাহলে শিক্ষার্থীরা দেখলে যে এই উপপাদ্যও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। খুব ভালো করে মন দিয়ে এই উপপাদ্যগুলো আমাদের ভালো করে তথস্থ রাখতে হবে, যাতে পরীক্ষার সূচিতে এলে আমরা বিপদে না পড়ি, আমরা সমস্যায় না পড়ি। অতএব এই উপপাদ্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি আরেকটি উপপাদ্য করেছি, যেটা অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ। এটা অতি সিম্পল, আমি দেখিয়েছি যে কোনো একটি বৃত্তের ব্যাস ও কেন্দ্র দিয়ে গেছে, এবার তার উপরিস্থ যে কোনো একটা জায়গায় যে কোনো একটা বিন্দুতে বৃত্তস্থ কোণ সেটা এক সমকোণ আমরা প্রমাণ করেছি। কেন না, বৃত্তের কেন্দ্রস্থ কোণ সেক্ষেত্রে এক সরল কোণ। তাহলে এক সরল কোণ যেহেতু পরিধিস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এর অর্ধেক অর্থাৎ এক সমকোণ হবে। এটা যেহেতু দুই সমকোণ হচ্ছে, তাহলে এক সমকোণ হবে অর্ধবৃত্তস্থ কোণ। কেমন? আশা করি এই ক্রমান্বয়ে যে জ্যামিতিগুলো আমরা করেছি, যে উপপাদ্যগুলো করেছি বা উপপাদ্যের প্রয়োগগুলো করেছি, তোমাদের খুব উপকারে আসবে এবং মন দিয়ে প্র্যাকটিস করবে আগামী দিনে, যাতে আমি আরও ভালো করে তোমাদের উপপাদ্য দিতে পারি। তার জন্যে সহানুভূতি, সহযোগিতা এবং অবশ্যই তোমরা কি করবে, লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই অবধি। আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে নতুন উপপাদ্য নিয়ে খুব সহজ সরলভাবে আমি উপস্থাপনা করার চেষ্টা করব। আশা করি আমি যেমন তোমাদের সঙ্গে আছি, তোমরা সকলে একাত্মভাবে আমার সঙ্গে থাকবে। কেমন? এই কথা বলে আজ আমি এখানেই শেষ করছি।